সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সারা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত বিধানসভা ভোট। প্রায় 5 বছর পর হতে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু নিজ নিজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কাকে কোন বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দিয়েছি। অর্থাৎ ইতিমধ্যে সর্বভারতীয় বিজেপি সেই সঙ্গে সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বলতে না বলতেই অবশেষে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সারা পশ্চিমবঙ্গ মিলিয়ে 284টি আসনে তারা কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হাতে কিন্তু 10টি আসন তারা কিন্তু রেখেছে। তো যাই হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মুর্শিদাবাদ জেলায় কটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস এবং কোন কোন আসনে কাকে প্রার্থী করা হয়েছে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মুর্শিদাবাদ জেলায় কোন আসনে কাকে প্রার্থী করানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুর্শিদাবাদ হলো কংগ্রেসের একটি ঘাঁটি জেলা বলা যায়। অর্থাৎ এখান থেকে কংগ্রেসের উৎপত্তি শুরু হয়েছে। অর্থাৎ এখনও কিন্তু মুর্শিদাবাদে অনেক জায়গায় কংগ্রেসের কিন্তু ভালো ফল লক্ষ্য করা যায়। অনেক বুথ থেকে কিন্তু কংগ্রেসকে ভালো লিড দিয়ে থাকে, এখনও দিচ্ছে এবং ভবিষ্যতেও বা এই বছরে কিন্তু সমীক্ষায় পাচ্ছি মুর্শিদাবাদ থেকে একটি ফল ভালো হবার সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুর্শিদাবাদে ভালো প্রার্থী অর্থাৎ এটা হলো অধীর রঞ্জন চৌধুরীর একটি গড়। অর্থাৎ মুর্শিদাবাদ হলো তার কিন্তু একটি প্রভাবশালী অধীর রঞ্জন চৌধুরী, যিনি সর্বভারতীয় কংগ্রেসের একটি সভাপতি রয়েছেন। তো তার কিন্তু এটা একটা গড়। এখানে কিন্তু সে কিন্তু তার নিজের একটি নিজস্ব একটি আসনও কিন্তু সে নিয়েছে এবং সেখানেও কিন্তু লড়তে চলেছে। তাছাড়াও অন্যান্য জায়গাতে মুর্শিদাবাদের যে 22টি আসন রয়েছে এর মধ্যে 20টি আসনে কিন্তু কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তো 20টি আসনের মধ্যে কংগ্রেস ভালো ভালো জায়গাতেই কিন্তু ভালো ভালো প্রার্থী কিন্তু তারা কিন্তু দিয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন আসনে কাকে প্রার্থী দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তো অবশ্যই ভিডিওটি জানতে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন। তো প্রথমে আমরা দেখে নেব শামসেরগঞ্জ। দেখুন, ফারাক্কাতে কিন্তু এই মুহূর্তে প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করা হয়নি কংগ্রেসের তরফ থেকে, সেটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে। পরবর্তী সময় কিন্তু 10টি আসন বাকি রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের 2টি আসন রয়েছে। পরবর্তী সময়ে কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে, সেকেন্ড লিস্টে কিন্তু নাম চলে আসবে। তো শামসেরগঞ্জ যেটা ধুলিয়ান সাইডে পড়ছে, ধুলিয়ান ডাকবাংলার সাইডে শামসেরগঞ্জ, সেখানে প্রার্থী রয়েছে নাজমে আলম, একজন ভালো প্রার্থী এবং সমাজসেবক বলা যায়। সুতি বিধানসভাতে আলফাজউদ্দিন বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। জঙ্গিপুরে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ ইমরান আলী কিন্তু জঙ্গিপুরে প্রার্থী এই মুহূর্তে রয়েছে এবং তার নাম কিন্তু লিস্টে চলে এসেছে। আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন সরাসরি, যেটা সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে তার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এই লিস্ট কিন্তু আমরা সরাসরি সেখান থেকেই কালেকশন করেছি এবং আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি। কোনো প্রকার ফেক খবর নয়, একদম সঠিক এবং রিয়েল খবর আপনাদের সঙ্গে পরিবেশন করছি। রঘুনাথগঞ্জে প্রার্থী করা হয়েছে নাসির শেখকে কিন্তু রঘুনাথগঞ্জে প্রার্থী করা হয়েছে। রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে লালগোলা বিধানসভা কেন্দ্রে মোহাম্মদ তহিদুল রহমানকে প্রার্থী করা হয়েছে। ভগবানগোলাতে শ্রীমতী অঞ্জু বেগমকে কিন্তু প্রার্থী করা হয়েছে। রানীনগরে প্রার্থী করা হয়েছে জুলফিকর আলীকে, কিন্তু রানীনগর থেকে লড়বে এই বছর, একজন ভালো প্রার্থী বলা যায়। মুর্শিদাবাদে সিদ্দিকি আলী অর্থাৎ মুর্শিদাবাদ বিধানসভাতে সিদ্দিকি আলীকে কিন্তু প্রার্থী করা হয়েছে। নবগ্রামে এসসি প্রার্থী দেওয়া হয়েছে। নবগ্রাম বিধানসভায় শিডিউল কাস্ট, তার নাম হলো হিরু হালদার। অর্থাৎ নবগ্রাম বিধানসভা থেকে হিরু হালদার কিন্তু শিডিউল কাস্ট প্রার্থী, সে কিন্তু বিধানসভাতে লড়তে চলেছে। খড়গ্রামেও কিন্তু এই বছর এসসি প্রার্থী রয়েছে শিডিউল কাস্ট, ডাক্তার মান্দার কান্তি মণ্ডল। তো ডাক্তার মান্দার কান্তি তিনি কিন্তু একজন ডাক্তার এবং তাকে কিন্তু খড়গ্রামে প্রার্থী করা হয়েছে। বড়হাতে প্রার্থী করা হয়েছে এসসি শিডিউল কাস্ট প্রার্থী
সুজিত দাসকে কিন্তু বড় হাতে প্রার্থী করা হয়েছে। কান্দিতে প্রার্থী করা হয়েছে ডাক্তার শামীম রানা, সকলের এটা পরিচিত একটা নাম, ডাক্তার শামীম রানা। তাকে কিন্তু কান্দি বিধানসভা আসনে কিন্তু প্রার্থী করা হয়েছে। কান্দি বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়ছে ডাক্তার শামীম রানা। ভরতপুরে প্রার্থী করা হয়েছে আজাহরউদ্দিন সিজার, অর্থাৎ ভরতপুর বিধানসভা যেটা রয়েছে সেখানে কিন্তু আজাহরউদ্দিন সিজার কিন্তু লড়তে চলেছে। রেজিনগরের প্রার্থী করা হয়েছে জিল্লু শেখ। জিল্লু শেখ কিন্তু এই বছর প্রার্থী হতে চলেছে বা প্রার্থী হয়েছে, যেটা কংগ্রেসের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। বহরমপুরে কিন্তু লড়তে চলেছে অধীর রঞ্জন চৌধুরী, সেটা কিন্তু তার নিজস্ব ভূমি এবং সেখান থেকে তিনি কিন্তু অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী সকলে আমরা পরিচিত একজন ব্যক্তি, যিনি কিন্তু অনেক দিন ধরে এমপি তাছাড়াও এমএলএরও কিন্তু অনেক দিন ধরে কংগ্রেসের কিন্তু একজন পুরাতন একজন নেতা বলা যায় এবং পুরাতন একজন নেতা, একদম ভালো নেতা বলা যায় অধীর রঞ্জন চৌধুরী। সে কিন্তু বহরমপুরে কিন্তু প্রার্থী নিয়েছে এবং সে কিন্তু বহরমপুর আসন থেকে লড়তে চলেছে। হরিয়ারপাড়া আসন থেকে প্রার্থী হচ্ছে শ্রীমতী মৌসুমী বেগম, সে কিন্তু হরিয়ারপাড়া থেকে লড়তে চলেছে। নওদা থেকে মতিউর রহমানকে কিন্তু প্রার্থী করা হয়েছে নওদা বিধানসভা আসন থেকে। দমকল বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছে শ্রীমতী শাহনাজ বেগম। দমকল থেকে প্রার্থী করা হয়েছে শ্রীমতী শাহনাজ বেগম। অনেক কিন্তু মহিলাও প্রার্থী কিন্তু এই বছর কংগ্রেসের মুখ কিন্তু নতুন মুখ হিসাবে কিন্তু দেওয়া হয়েছে, মহিলাও প্রার্থী কিন্তু অনেকে রয়েছে। জলঙ্গি থেকে রয়েছে আব্দুল রেজ্জাক মোল্লা। জলঙ্গি বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে আব্দুল রেজ্জাক মোল্লা, যেটা মুর্শিদাবাদের একটি বিধানসভা আসন। তো যাই হোক না কেন, মুর্শিদাবাদের কংগ্রেসের তরফ থেকে 20টি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম লিস্ট, যেটা জাতীয় কংগ্রেসের তরফ থেকে সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আপনি কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার বিধানসভা নামটি অবশ্যই লিখতে ভুলবেন না এবং প্রতিনিয়ত বিধানসভার সঠিক খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।